আমরা যখন ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ এগুলো নিয়ে কথা বলবো, এখানে আসলে এগুলো মেসো মাইক্রো লেভেলের কথাবার্তা, বাট ম্যাক্রো লেভেলের অনেক কিছু আছে যেটা আমাদের সামগ্রিক অর্থনীতি, সামগ্রিক পলিটিক্স, এই পুঁজিবাজারকে আপনার এফেক্ট করে। শুরুতে আমাদের স্টক এক্সচেঞ্জগুলো কিন্তু আমরা এটাকে বলতাম ক্রাই আউট বাইং সেলিং, অর্থাৎ এরকম স্টক নিয়ে চিৎকার করে আপনার কেনা বেচা হয়, এটা ছিল আপনার ক্রাই আউট বাইং সেলিং সিস্টেম। পরবর্তীতে আপনার প্রযুক্তির উন্নয়নের সাথে বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জগুলোর সাথে তাল মিলানোর জন্য আমরা এগুলোকে অটোমেশনে আমরা গিয়েছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের বর্তমান গণতান্ত্রিক জাতীয়তাবাদী সরকার আসার পর আমরা কিন্তু আশাবাদী যে, এবং এর আগে আপনার অগাস্ট বিপ্লবের পরে আপনার কতগুলো টাস্ক ফোর্স কিন্তু হয়েছে আমাদের ইকোনমির কী সমস্যা, এবং সমস্যাগুলো আর তিনটা পর্যায়ে দেখেছে। একটা হলো ম্যাক্রো লেভেল, একেবারে জাতীয় পর্যায়ে, এরপরে যেটা এটা হলো আপনার মেসো লেভেল, মিডিয়াম যেটা, আর সবচেয়ে নিচে মাইক্রো লেভেল। আমরা যখন ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ এগুলো নিয়ে কথা বলবো, এখানে আসলে এগুলো মেসো মাইক্রো লেভেলের কথাবার্তা, বাট ম্যাক্রো লেভেলের অনেক কিছু আছে যেটা আমাদের সামগ্রিক অর্থনীতি, সামগ্রিক পলিটিক্স, এই পুঁজিবাজারকে আপনার এফেক্ট করে। আপনি জানেন যে যদি আন্তর্জাতিকভাবে কোনো যুদ্ধ হয়, ওটাও কিন্তু আমাদের পুঁজিবাজারের আপনার শেয়ার প্রাইসের উপরে এফেক্ট করে। তো আপনার প্রশ্নের উত্তরে আমি একটা যেটা বলতে চাচ্ছি যে আমরা আসলে নামের কিছু অর্থ বুঝতে হবে। আমাদের দুইটা মার্কেটের নাম ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, সংক্ষেপে কিন্তু আমরা সিইসি বলি, বাট সিইসি বললে একটু সমস্যা আছে। সিইসি বললে কলম্বো স্টক এক্সচেঞ্জ আসবে, সিইসি বললে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসবে। সুতরাং বলার সময় আমরা যেন পুরোটা বলি, আদারওয়াইজ আমাদের অনেক বলার এবং বুঝার পার্থক্য হয়ে যায়। তো চিটাগং স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, স্টক মানে শেয়ার, আর সিকিউরিটিজ হলো ইনক্লুডিং শেয়ার, ডেট, ডিবেঞ্চার, যেগুলো আপনি বললেন বন্ড, সব কিছু মিলে আমরা আমাদের দুইটাকে বলছি স্টক এক্সচেঞ্জ, আর এর যে নিয়ন্ত্রণকারী তাকে কিন্তু আমরা বলছি সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। তো এগুলোর জন্য প্রথম যে আইনটা হয় 1969 সালে, এটাকে বলা হয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969। এটা মূল আইন, যে আইন দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং বিসেক এই এক্সচেঞ্জগুলোকে নিয়ন্ত্রণ করা এবং স্টক এক্সচেঞ্জগুলো ফাংশন করা। পরবর্তীতে বিসেক হওয়ার জন্য একটা আইন হয়েছিল 1993 সালে, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993। এরপরে এই স্টক এক্সচেঞ্জগুলো যেন আরও আপনার পাওয়ারফুল হয়, কাজ যেন ভালো মতো করতে পারে, ম্যানেজমেন্টকে বিজনেস থেকে সেপারেট করা, রেগুলেশনকে বিজনেস থেকে সেপারেট করা, এগুলো করার জন্য ডিমিউচুয়ালাইজেশন পৃথিবীর অনেক দেশে এগুলো হয়েছে, আগেই হয়েছে। সো আমরা ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট করেছি 2013 সালে। সুতরাং 2013 সালের আগের যে অপারেশান, 2013 পরের অপারেশান একটু ভিন্ন প্রকৃতির।